বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়বো। কোথায় যাচ্ছি কি করছি সেটা তোমাদেরকে তো পরপর দেখাবো এবং বলবো, দেখতেও পাবে। তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিলাম বেরোবো বলে। সবে স্নান করেছি, চটপট রান্না করে খেয়ে আমি কিন্তু 2-2:30-এর মধ্যে বেরিয়ে পড়বো। আর কোথায় যাচ্ছি, কি করছি, কার সঙ্গে দেখা করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে, যাতে আমার নেক্সট ভিডিওটা আসলে তোমরা তাড়াতাড়ি দেখতে পাও। তাহলে শুরু করি। সকালবেলা থেকে কী কী করলাম সেগুলো করে কোথায় যাচ্ছি কী করছি লাস্ট পর্যন্ত কিন্তু একদম দেখতে থাকবে। তাহলে শুরু করি। আমার তো স্নান হয়ে গেছে, এখন আমি পরপর শুরু করব। সকাল সকাল উঠে স্নান করে পুজো কমপ্লিট করে রান্নার দিকে চলে এসেছি। রান্না করতে কিন্তু আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু আজকে একটু বেরোবো। খুবই তাড়াতাড়ি রান্নাবান্না করে সেরে উঠতে হবে, কেন 2-2:30-এর মধ্যে আমাকে বেরিয়ে পড়তে হবে। ছেলে তো ভেটকি মাছ খায় না, আজকে ওই জন্য ছেলের জন্য পেটি, কাতলা মাছের পেটি আর আলু দিয়ে ঝোল করে রেখেছি। ও খেয়ে কিন্তু দোকানে বেরিয়ে যাবে। তারপর আমি আর আমার হাজব্যান্ড দুজনে বেরোবো। কোথায় যাচ্ছি কী করছি সেটা এখন বলবো না, দেখতে থাকো। ভিডিও শেষে নিশ্চয়ই দেখতে পাবে, জানতেও পারবে কোথায় গেছি। আর একটা করেছি, আমাদের যে শতাব্দী এক্সপ্রেস আছে তার দেখে আমি কিন্তু আজকে ভেজে ফেলেছি ঝরঝরে এরকম করলা ভাজা বা উচ্ছে ভাজা, যাই বলো না কেন। দেখলাম বেশি তেল দিয়ে ভাজলে খুবই ভালো হয়। আর ওখানে টুম্পা দিয়েও করেছিল, বলল খুব ভালো হয়েছে খেতে। আমি ভাবলাম আমিই বা কেন বাদ যাই, ঠিক আছে আমিও ওইভাবে করলাটা ভাজি। দেখলাম সত্যি খুব তাড়াতাড়ি আর খুব ভালো ভাজা হয়ে গেছে। আজকে কিন্তু রেসিপিতে শুরুই ছিল করলা ভাজা আর 2 রকমের মাছ করেছি। ব্যাস এটুকুই। খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে এবার বেরিয়ে পড়ব। ভেটকি মাছ একটা গোটা ছিল, ওটাই রান্না করে নিয়েছি। ব্যাস বেরিয়ে পড়লাম আমরা এবার। শ্যামবাজার থেকে মিনি বাস যায় হাওড়া। হাওড়া থেকে হাওড়া টু শ্যামবাজার আর শ্যামবাজার টু হাওড়া যে মিনি বাসগুলো রয়েছে সেই বাসের মধ্যেই কিন্তু আমরা উঠে পড়েছি। আর উঠে যেতে যেতে আমরা দেখব যে কি কি দেখা যায়। যেতে যেতে দেখছি রাস্তা তো বেশি দুপুরবেলা ফাঁকাই ছিল, কিন্তু এই ফাঁকাটা কিন্তু বড়বাজারের, যখন আমাদের বাসটা বড়বাজারের দিকে যেতে থাকলো তখন দেখছি বেশ ভালো ভিড়। আর অনেক দিন পর বড়বাজারের রাস্তাটা দিয়ে গেলাম, কেননা এখন তো সাধারণত এদিকে যাওয়া হয় না বড়বাজারের দিকে। বড়বাজারে গিয়ে অনেক দিন পর পুরনো সব জিনিসগুলো দেখে মনে পড়ছিল কত কেনাকাটা করতে আগে আসতাম। যাই হোক, বড়বাজার পার হয়ে তো চলে এলাম। দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজের ওপরটা দেখা যাচ্ছে বাইরে থেকে। বাস থেকে কিন্তু একটু ক্যামেরাটা সামান্য বার করেছিলাম, দেখ যাই হোক যেটুকুই ধরা পড়েছে ক্যামেরায় সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হাওড়া ব্রিজের নিচ দিয়ে এবার আমরা বেরিয়ে যাব। যতটা পারছি হাওড়া ব্রিজটা দেখানোর চেষ্টা করছি, দেখো তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। হাওড়া ব্রিজের তলা দিয়ে দেখো কত গাড়ি, হলুদ ট্যাক্সি, এটাই হচ্ছে আমাদের কলকাতার ঐতিহ্য। হলুদ ট্যাক্সি, হাওড়া ব্রিজ, হাতে টানা রিক্সা, এগুলোই হচ্ছে আমাদের কলকাতার পুরনো ঐতিহ্য। আর এই দেখো গঙ্গাটাকে পুরোটা দেখাতে পারলাম না, বাসে করে যেহেতু যাচ্ছি সেই জন্য গঙ্গার অনেকটাই কভার করতে পেরেছি, যতটা পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জয় মা গঙ্গা। এখান থেকে ব্রিজটা ক্রস করেই নেমে পড়বো। বাস থেকে নেমে পড়েছি। বাস থেকে নেমে কিন্তু অনেকটা রাস্তা, পেছন থেকে হাওড়া ব্রিজটা অল্প দেখা যাচ্ছে। আমি ক্যামেরাটা ধরছি, এত লোকে ধাক্কাধাক্কি, সেই জন্য সেইভাবে ক্যামেরাটা ধরতে পারছিলাম না। দেখতেই পাচ্ছ প্রচুর হাওড়ার নামার পরে প্রচুর ভিড়। আর তখন আমরা যখন নেমেছি তখন বাজে 3:30, 3:20 হাওড়া স্টেশনে চলে এসেছি। কোথায় যাচ্ছি? আমি কোথাও যাচ্ছি না। এখানে দেখো টিকিট কাটছি কাউন্টারের সামনে এসে। টিকিটটা কিসের কাটছি? স্টেশন টিকিট কাটছি। স্টেশন টিকিট কেটে কিন্তু আমরা বাইরে এসে বসেছিলাম, যেহেতু ট্রেন 4:55, তার মানে এখনও অনেকটা টাইম। ভেতরে দাঁড়িয়ে তো কোনো লাভ নেই, সেই জন্য বাইরে। টিকিট কাউন্টার থেকে আমাদেরকে বলছে 2 ঘন্টা হয়ে গেলে কিন্তু আবার টিকিট কাটতে হবে।
এই নিয়মটা আমি জানতাম না। যাই হোক, জেনে নিলাম। 2 ঘন্টা হয়ে এবার তো ঢুকে পড়েছি। ঢুকে পড়ার পর যাদের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম তারা তো আসেইনি। তার সঙ্গে সঙ্গে টেনশান হচ্ছিল যে ট্রেনটায় যাবে সেই ট্রেনটা কি আদৌ পাবে? মন খারাপের সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে দেখাও করে নিলাম। গিয়ে দেখলাম খুবই মন খারাপ। দেখতেই পাচ্ছ সোমা, আমাদের ইউটিউবের সোমা শর্ট, ওর সঙ্গে দেখা করার অনেক ইচ্ছে ছিল। ওর আমার বাড়িতে অনেক দিনেরই আসার ইচ্ছা, কিন্তু ভাগ্যক্রমে আমার অসুবিধে অনেক প্রবলেমের জন্য আসতে পারিনি। এবার যাই হোক, দেখা করতে বলেছিল স্টেশনে, দৌড়ে চলেও গিয়েছিলাম, কিন্তু সেভাবে দেখা করে আনন্দ পাইনি। মনে খুবই কষ্ট। ও কিন্তু বলছিল যে ট্রেন চলে গেছে, ভয়েসটা যেহেতু দিইনি ওর এত আওয়াজের জন্য। আর ওর চোখে গিয়েই দেখলাম খুব কান্নাকাটি করছে, চোখে জল। আমি বললাম যেটা হওয়ার হয়ে গেছে, তাহলে তোমরা কি করবে ডিসিশান নাও। বলল আগে একটু ভিডিও বানিয়ে নিই, তোমার সাথে কত গল্প করব, কত কিছু ভাবলাম, কিন্তু কিছুই হলো না। মন খারাপের সাথে দেখা করা, আবার মন খারাপের সাথে চলে যেতে হবে। ওইখানে ওর হাজব্যান্ড, ওর কাকা শ্বশুর দাঁড়িয়ে আছে। আর আমার বর তো জীবনেও ক্যামেরা ধরেনি, সে তো একটু বিরক্তই হচ্ছে। তবুও বললাম আমি স্টার্ট করে দিচ্ছি, তুমি ক্যামেরাটা ধরো। ক্যামেরাটা তো ধরিয়ে দিয়েছি। যাই হোক, যেরকম পেরেছি সেরকমই ভিডিও করেছে। সামান্য ভিডিও একটুখানি করেই চলে যেতে হচ্ছে। আর আমার তো একটু দোকানে প্রবলেম চলছিল, আমাদের ওই জন্য তাড়াতাড়ি বেরিয়েও যেতে হবে বললাম। 10 থেকে 15 মিনিটের বেশি কিন্তু আর কথা বলতে পারিনি। আর বারবার ফোন আসছিল, সেই জন্য আমাকে বেরিয়েও যেতে হয়েছে। যাই হোক, এইটুকু দেখাতেই আমাদের আজকে খুব আনন্দ হলো। যতটা আনন্দ হয়েছে তার থেকে বেশি দুঃখ হয়েছে, কেননা বেশি কথা বলতেও পারিনি। আর এই স্টেশনে এসে কাউকে ছেড়ে যাওয়া, এটা কিন্তু খুবই দুঃখজনক। বেশিক্ষণ কথাও বলতে পারিনি। তার সঙ্গে সঙ্গে আমরা কয়েকটা ফটো তুললাম আর একটু ভিডিও করলাম, এইটুকুই। এর থেকে বেশি কিন্তু আর কিছু হয়নি। যারা যারা সোমাকে চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না ওর আইডিতে গিয়ে একটু তোমরা বন্ধু করে নিও। যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো, খুবই ভালো আর খুবই হেল্পফুল মেয়ে। খুবই ভালো লাগবে তোমার ওর ভিডিওগুলো দেখতে আর ওর সঙ্গে বন্ধুত্ব করলে। যাই হোক, আমার এটুকুই বলার ছিল। আমরা তো দেখা করে বেরিয়ে পড়লাম। বেরিয়েছিলাম 2-2:30টার সময়, ফিরছি তখন বাজে 3:30 4টে অবধি তো ওখানে দাঁড়িয়েছিলাম। 5:30 থেকে ওখান থেকে বেরোলাম। তারপর এপার থেকে ওপার আর আমি হতে পারছিলাম না, এত এ। তারপর আমার হাজব্যান্ড বলল তুমি হেঁটেই চলো। হেঁটে কিন্তু আমরা হাওড়া ব্রিজ পার হয়ে তারপরে বাসে উঠেছি। যাই হোক, ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এবার ওই যেই ফটোগুলো আমরা তুলেছিলাম সবার ফটোগুলোই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। এইটুকুই ছিল আমার বলার। আর ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য।